ভারতের সঙ্গে এই সামান্য ঘাত প্রতিঘাতে আমেরিকার দেওয়ার জিনিসপত্রের যে কি হাল হয়েছে সেটা গোটা বিশ্ব জেনে নিয়েছে। এত কিছু যখন হয় তখন গোসা তো হবেই। ভারত যেভাবে কাজটা করেছে তাতেও আমেরিকার সম্মান একেবারে বসে গিয়েছে। গোটা বিশ্বে যে আইফোন দেওয়া হবে তার 25 থেকে 30% যাবে আমাদের ভারতবর্ষ থেকে। অ্যাপেল 2026 সালের মধ্যে আমেরিকার বাজারের জন্য বেশিরভাগ আইফোন ভারতে উৎপাদনের লক্ষ্য নিয়েছে। এইবার পাকিস্তান কেন হঠাৎ করে ভয়ে কুঁকড়ে গেল? হাফিজ সাইদের একেবারে ঘনিষ্ঠ আমির হামজা, তাকে দেখতে পাওয়া গেল পাকিস্তানের রাস্তায় পড়ে রীতিমতো কাতরাচ্ছেন, জল চাওয়ার চেষ্টা করছেন। এই মাত্র কয়েকটা দিনের মধ্যে বহু মানুষের চারিত্রিক গুণ দোষ সবকিছু আপনারা বিচার করতে পারছেন। আর তারই সঙ্গে প্রতিবেশী দেশগুলি যারা এতদিন আমরা একটু অন্যভাবে মনে করতাম তারা যে কতটা শত্রু আমাদের, এটাও আমরা ঠিকঠাক বুঝে উঠতে পেরেছি। এমনকি আমেরিকার চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। অন্তত অপারেশন সিন্দুরের পর এই জিনিসগুলো ধীরে ধীরে আমাদের সামনে খুলে যাচ্ছে। এরই মধ্যে কয়েকটা দিন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এই যে পার্শ্ববর্তী যে দুটো দেশ রয়েছে, এই দুটো দেশের বাঁদরামও বেশ কয়েক গুণ কমে গিয়েছে। কমে যাওয়ার পেছনে তো অনেক কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো ধীরে ধীরে আপনাদের সামনে আজ আমি খুলব। বাংলাদেশ এবং পাকিস্তান, পাকিস্তানি মিডিয়ারা কিরকম অবস্থা করেছিল সেটা আপনারা দেখেছেন। তাদের মুখে বুলি এবার বন্ধ। খবর পরিবেশনে বেশ কিছু নম্রতা এসেছে, ভদ্রতা এসেছে। একই সঙ্গে এই যে বাংলাদেশ রয়েছে তাদেরও দেখবেন অবস্থার কতটা পরিবর্তন হয়েছে, এটাও বলবো। কিন্তু তার আগে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এই কয়েকদিনের যে কটা আপডেট এসেছে তাতে আমেরিকা যে পেছন থেকে মদদ দিয়েছিল ভারতে এই ধরনের গন্ডগোল হোক, সেই ব্যাপারটা স্পষ্ট হয়ে গিয়েছে। আর তারই সঙ্গে আমেরিকা এবার ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতেও শুরু করে দিয়েছে। ভালো সম্পর্ক কিভাবে নষ্ট হলো? নষ্ট তো হয়েছে, এমনকি ভারতের ব্যবসাকেও শেষ করার চেষ্টা চালাচ্ছে তারা। এটাও কেন হলো সেটাও বলবো। আর তার উপযুক্ত জবাব ভারত তাদের দিয়ে দিয়েছে। পাকিস্তানকে দেওয়া আমেরিকার F-16 ফাইটার জেট, অ্যাটাকিং হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, তার সঙ্গে নাইট ভিশন ইকুইপমেন্টস, স্মল আর্মস অ্যান্ড অ্যামুনিশন, এইগুলি ভারতের বিরুদ্ধে পাকিস্তান ব্যবহার করে একেবারে বেইজ্জত করে দিয়েছে আমেরিকাকে। কারণ এইগুলোর কি হাল হয়েছিল সেটা গোটা বিশ্ব জেনে নিয়েছে। যে কিভাবে ভারতবর্ষ এইগুলোকে শেষ করে দিয়েছে সেটাও গোটা বিশ্ব জানে। একই সঙ্গে আমেরিকার বিভিন্ন টেকনোলজি দিয়ে পাকিস্তানের পরমাণু কেন্দ্রকে রক্ষণাবেক্ষণের একটা ব্যবস্থা করা ছিল, এটা আপনারা জানেন। আর সেই রক্ষণাবেক্ষণের 12টা বাজিয়ে সেখানকার পরমাণু কেন্দ্র হাওয়ায় মিশিয়ে দেওয়ার ভারত যেভাবে কাজটা করেছে তাতেও আমেরিকার সম্মান একেবারে বসে গিয়েছে। এক হচ্ছে, এতদিন পর্যন্ত আমেরিকা একচ্ছত্র অধিকার নিয়ে রেখেছিল গোটা বিশ্বে যে তাদের তৈরি জিনিসপত্র একেবারে অপ্রতিরোধ্য, কিছুই করা যায় না। ভারতের সঙ্গে এই সামান্য ঘাত প্রতিঘাতে আমেরিকার দেওয়ার জিনিসপত্রের যে কি হাল হয়েছে সেটা গোটা বিশ্ব জেনে নিয়েছে। ফলে বিপুল পরিমাণে ক্ষতির সাধন হতে শুরু করে দিয়েছে আমেরিকা। বহু দেশ আমেরিকার সঙ্গে ডিল ক্যান্সেল করতেও শুরু করে দিয়েছে, কারণ তাদের ফাইটার জেটের কি অবস্থা সেটা সবাই দেখে নিয়েছে। এই সমস্ত ঘটনা যখন ঘটছে তখন আমেরিকার প্রেসিডেন্টের গোসা হতে শুরু করে দিয়েছে। স্বাভাবিক ব্যাপার, এত কিছু যখন হয় তখন গোসা তো হবেই। এরই মধ্যে কাতারে রাষ্ট্রীয় সফরে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সেখানে বলেছেন যে ভারতে অ্যাপেল উৎপাদনের উপর তিনি নিষেধাজ্ঞা জারি করছেন, তিনি বন্ধের জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন টিম কুককে হর্তাকর্তা বিধাতা অ্যাপেলের, তাকে নাকি তিনি নির্দেশ দিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, আমি টিম কুককে স্পষ্টভাবে বলেছি ভারতে আইফোন তৈরি করা যাবে না, আমি চাই না যে ভারতে আইফোন তৈরি হোক, কারণ
আইফোন যেভাবে ভারত উৎপাদন করছে তাতে আমেরিকার ক্ষতি হচ্ছে। যা গত কয়েক বছরের মধ্যে আমেরিকায় আইফোনের উৎপাদন না হওয়ার কারণে ঠিকঠাক মতন সেখানকার বাণিজ্যে বড় ধরনের ক্ষতি। এরই মধ্যে যখন টাটার হাত ধরে আইফোন ভারতে ঢুকলো, ভারতে ম্যানুফ্যাকচার হতে শুরু করলো, তখন দেখতে পাওয়া গেল ভারতের যে উৎপাদন তাতে আমেরিকার ক্ষয়ক্ষতি হতে শুরু করছে, মানে সেখানকার অর্থনীতিতে ক্ষয়ক্ষতি হচ্ছে। 2024 সালে ভারতে অ্যাপেলে ব্যবসা প্রায় 27 বিলিয়ন ডলারে পৌঁছেছে, পরিমাণটা অনেক, যার মধ্যে 8 বিলিয়ন ডলার স্থানীয় বিক্রয়, 14 বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে, মানে 14 বিলিয়ন ডলারের যে অ্যাপেল সেটা তারা রপ্তানি করেছে, এবং 5 বিলিয়ন ডলারেরও বেশি অ্যাপ স্টোরে লেনদেন হয়েছে। এটা ভারতের জন্য রপ্তানির একেবারে মাইল ফলক। মানে 24 সালের যে অর্থবর্ষ তাতে ভারত থেকে আইফোনের রপ্তানির রেকর্ড 12.8 বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মানে 42% বৃদ্ধি। ভাবা যায় এবার অ্যাপেলের বৈষয়িক যে সরবরাহ শৃঙ্খল ভারতের ভূমিকা সবচেয়ে বেশি, এবং অনুমান যেটা করা হচ্ছে যে 2025 সালের মধ্যে দেশটি বিশ্ববাজারে আইফোন উৎপাদনের 25 থেকে 30% হবে। একবার ভাবুন, গোটা বিশ্বে যে আইফোন দেওয়া হবে তার 25 থেকে 30% যাবে আমাদের ভারতবর্ষ থেকে। মানে কত বড় মার্কেট ভারত করে ফেলেছে এই মাত্র কয়েকটা বছরের মধ্যে। এবং এই পরিবর্তন চীনের উপরে অতিরিক্ত নির্ভরশীলতা যে ঝুঁকি সেটা কমে গিয়েছে। ভারতের উৎপাদনের মান অত্যন্ত ভালো, তার সঙ্গে ভারত যে কৌশলে উৎপাদন করে বিশ্বজুড়ে ভারতের টেকনোলজির খ্যাতি যথেষ্টই রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের ঘোষণার পরেও টাটা ভারতের আইফোন উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে ফেলেছে। ট্রাম্প অ্যাপেলের সিইও টিম কুককে ভারতে আইফোন উৎপাদন বন্ধ করতে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদন স্থানান্তরণ করার জন্য আহ্বান জানিয়েছিল। অ্যাপেল 2026 সালের মধ্যে আমেরিকার বাজারের জন্য বেশিরভাগ আইফোন ভারতে উৎপাদনের লক্ষ্য নিয়েছে। মানে তার কথার আর কিছু থাকলো না, ডোনাল্ড ট্রাম্পের কথার কোনো গুরুত্বই দিল না এরা। মানে ভাবুন, এত শতাংশ আইফোন উৎপাদন হবে ভারত থেকে। এই লক্ষ্য অর্জনের ভূমিকায় বেশ কিছু পদক্ষেপ তারা গ্রহণ করে নিয়েছে। বেঙ্গালুরুতে অ্যাপেলের উৎপাদনের সুবিধা থেকে আইফোন 17 প্রথম চালান মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হতে চলেছে এরই মধ্যে। এবং এই যে নতুন সম্ভাবনা, এই নতুন সম্ভাবনা দেশকে বিশ্বের অন্যান্য জায়গায় সবচেয়ে উঁচুতে অবস্থান করাবে। অ্যাপেল ভারতে তাদের উৎপাদন সম্প্রসারণ করছে চীনের উপর নির্ভরতা কমাতে। ট্রাম্প প্রথম প্রশাসনের সময় থেকে বিভিন্ন রকম শুল্ক আরোপ করে দিয়েছিল চীনে, এটা আপনারা দেখেছিলেন। সেই শুল্কের চাপকে কমাতে 2025 সালের এপ্রিলে অ্যাপেল ভারত থেকে প্রায় 600 টন আইফোন রপ্তানি করেছে, যার মূল্য প্রায় 2 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি এপ্রিলে ঘোষণা করেছেন যে 2025 অর্থবর্ষ থেকে 1.5 লক্ষ কোটি টাকার আইফোন রপ্তানি করা হবে। এটা তো গেল আমেরিকা আইফোনের প্রসঙ্গ। এইবার পাকিস্তান কেন হঠাৎ করে ভয়ে কুঁকড়ে গেল? এর কারণ এই কয়েকদিনের কয়েকটি ঘটনা। লস্করে তৈবার শীর্ষ জঙ্গি সাইফুল্লাহ খালিদি, যিনি ভারতে একাধিক উল্লেখযোগ্য জঙ্গি হামলার পরিকল্পনা হিসেবে অভিযুক্ত ছিলেন, পাকিস্তানের সিন্ধু প্রদেশে অজ্ঞাত পরিচয় আততায়ীরা তার উপর হামলা চালায়, তারপর তাকে ঠাঁই ঠাঁই করে দেয়। হয়ে গেল এদিকের গল্প। আর একটা যেটা গল্প ঘটে গিয়েছে, পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তৈবা তার সহ প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের একেবারে ঘনিষ্ঠ আমির হামজা, তাকে দেখতে পাওয়া গেল পাকিস্তানের রাস্তায় পড়ে রীতিমতো কাতরাচ্ছেন, জল চাওয়ার চেষ্টা করছেন, তার অবস্থাও খারাপ। 2025 সালে মে মাসের মঙ্গলবার এই ঘটনা গোটা পৃথিবী দেখে নিয়েছে।
গোটা এক্স স্যান্ডেলে ভর্তি হয়ে গিয়েছে কিভাবে আমির হামজা সে রাস্তায় পড়ে পড়ে তর পাচ্ছে। কারা করেছে কে জানে, এসব কিছু জানি না, কিন্তু এতে আবার পাকিস্তান ভয় পেয়ে গিয়েছে এবং তারা বুঝে উঠতেই পারছে না যে কিভাবে হতে পারে এত বড় জঙ্গি নেতা তার অবস্থা রাস্তায় পড়ে এই অবস্থা কেন হতে পারে। এইবার এ তো পাকিস্তান ভয় ভীতি পেয়ে গিয়েছে, এই ভয়টা পাশের দেশে আমাদের পাশের দেশে ঢুকেছে কিনা আমরা জানি না, কিন্তু তারই মধ্যে বেশ কিছু ঘোষণা যেটা আপনারা শুনে নিয়েছেন যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক যাকে বলছে আরএমজি রেডিমেড গার্মেন্টস, এবং সেটা শুধুমাত্র কলকাতা ও নাভা সেভা সমুদ্র বন্দর দিয়ে হতে পারে। পাশাপাশি প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী, কাঠের আসবাবপত্র, কার্বনেট পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, ফল এবং সুস্বাদু পানীয়, তুলোর যে বর্জ্য, একাধিক ভোগ্যপণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে স্থলবন্দর এটা দিয়ে আর ঢোকানো যাবে না, এটা বন্ধ। বারে বারে সেভেন সিস্টার নেব, দখল করে নেব, তো ভারত কি করে রিস্ক নেবে? এই এত কিছু দিয়ে তো অনেক কিছু ঢুকিয়ে দেওয়া যায়, তাই মোটের উপর বন্ধ টন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই বন্ধ করে দেওয়াতে তাদের এবার নাকে কান্না শুরু হয়ে গেছে। ভিডিওগুলো দেখবেন, আমি কিছু দেখাতে চাইছি না, আপনারা নিজেরাই দেখে নেবেন, এক্স হ্যান্ডেলে, ফেসবুক, টুইটার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। 2023 সালের একটা হিসাব, বিশ্বের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ ছিল। প্রায় 38 বিলিয়ন মার্কিন ডলারের পোশাক তারা বাইরে রপ্তানি করত, যার মধ্যে 700 মিলিয়ন ডলারের পণ্য আসতো ভারতে, এবং উল্লেখযোগ্য বিষয় 93%ই ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থলবন্দর দিয়ে তারা প্রবেশ করাতো। 93%, ভেবে নিন 93%। তো সেই জায়গায় যখন ছেদ পড়বে তখন তো হাহাকার শুরু হবে। এখন দেখবেন না বড় বড় কথা, সেখানকার বিভিন্ন মিডিয়া চ্যানেল মাঝে মধ্যেই বলতো না ভারতের মাথায় হাত, হ্যান ত্যান, সেই লেখাগুলো উড়ে গিয়েছে, সেগুলো আর কয়েকদিনের পাবেন না। কাজেই এই দুটো দেশকে তো সাহেস্তা করিয়ে দিয়েছে, তার সঙ্গে বড় বড় বুলি আওড়ানো ডোনাল্ড ট্রাম্প, তিনিও বুঝতে পারছেন যে তার কথার গুরুত্ব আর তার দেশের যারা ব্যবসায়ী তারাই আর দিচ্ছে না, কারণ ক্ষতি কত সাধন করবে। ভারতের বিরাট মার্কেট, এই মার্কেটের লোভ ডোনাল্ড ট্রাম্পের 5টা বছরের জন্য কে ছাড়বে? কারণ 2030 সাল আসতে আর বেশি দেরি নেই, তারপরে তো পট পরিবর্তন হবে। কিন্তু এই ব্যবসাটাকে তারা নষ্ট করবে কেন? অ্যাপেলকে তিনি যা অনুরোধ করেছিলেন সেই অনুরোধ আর টিকলো না, অ্যাপেল পাত্তাই দিল না তার অনুরোধ। এর মধ্যে আর একটা লক্ষণীয় বিষয়, অপারেশন সিন্ধুতে যেটা দেখতে পাওয়া গেল যে প্রতিরক্ষা ক্ষেত্রে খুব বড়ভাবে উঠেছে মিসাইলের কথা, খুব বড়ভাবে। এই যে অনেকে বলে বেড়াচ্ছিল না ড্রোন ড্রোন ড্রোন, এই ড্রোনকে পাত্তা না দিয়ে ভারত যেভাবে মিসাইল হামলা চালিয়েছে তাতে প্রত্যেকটা দেশের ঘুম উড়ে গিয়েছে। আবার পাকিস্তানিরা বলছিল আসমানি, কি বলছে, আসমানি বিদ্যুৎ, মানে এমন ভাবে পড়েছে তারা কিছু বুঝে উঠতেই পারছিল না। এইবার মার্কিন যুক্তরাষ্ট্র তারাও ঘোষণা করলো যে তারা নতুন মিসাইল তৈরি করবে, যাকে বলছে গোল্ডেন ডোম। সেই ক্ষেপণাস্ত্র তারা তৈরি করতে চাইছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমার শাসনাধীন সময়ের মধ্যেই এটাকে তৈরি করতে হবে, কারণ বিদেশিদের হুমকি আসতে পারে। এটা কখন হলো? অপারেশন সিন্ধুর পর। একেবারে 175 বিলিয়ন ডলার খরচা হবে এটার পেছনে, এমনটা তারা জানিয়ে দিয়েছে। সেই মিসাইল কি হবে জানা নেই, কিন্তু ভাই পয়সা থাকতে পারে, এটা থাকবে কোথায়? এটা তো ভারতীয়দের মাথায়। কাজেই তারা তৈরি করুক। ভারত যে এগিয়ে রয়েছে, ভারতের অস্ত্রশস্ত্র যে কোন পর্যায়ে বিদেশিরা দেখছে এটা তার বড় প্রমাণ। এতদিন আমেরিকার মুখে এসব ছিল না, যখনই ভারত ব্রহ্মসের ব্যবহার দেখিয়ে দিল, তাও প্রকাশ্যে দেখায়নি, ভারত স্বীকার করেনি ব্রহ্মস টম্বস মেরেছে। এতেই যা ভয়ভীতি হয়ে গেল যে 175 বিলিয়ন ডলার খরচা করে তারা আবার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যাই হোক, অনেকটা বড় প্রতিবেদন হলো, আপনারা মন দিয়ে দেখলেন, অনেক ধন্যবাদ। আর এই প্রসঙ্গে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রথমত হচ্ছে, যেভাবে ডোনাল্ড ট্রাম্পের কথা অ্যাপেল মানল না, এটা নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই দেবেন। আর তারই সঙ্গে আমাদের দুই প্রতিবেশী, এরা চুপচাপ হয়ে গিয়েছে। এই চুপচাপ হয়ে যাওয়াটার পেছনে ঠিক কি কি কারণ থাকতে পারে? প্রথমত হচ্ছে পাকিস্তান ভয় খেয়ে গিয়েছে, যেভাবে তাদের দেশের বড় বড় জঙ্গি নেতারা রাস্তায় পড়ে পড়ে কাতরাচ্ছে, তাদের ভয় ভীতি বেড়ে গিয়েছে। আর আমাদের পাশের দেশ, তাদের ওই মানে পেট কাটতে শুরু করে দেওয়া হয়েছে, কাজেই তারাও একটু চাপে পড়ে গিয়েছে। যাই হোক,
অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের মতামত না পেলে না আগামী ভিডিও আমি তৈরি করতে পারবো না। কারণ আপনাদের মতামত নিয়ে রিসার্চ করে তবেই কিন্তু ভিডিও আমি তৈরি করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।